নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি কিছু এমন সবথেকে বেস্ট ম্যানুয়াল আর অটোমেটিক গাড়ি একদম বাজেটের মধ্যে। সবার প্রথমে প্রচুর কমেন্ট আসে অটোমেটিক গাড়ি কোনটা নেবো? অটোমেটিক গাড়ি যদি বাজেটে নিতে হয়, যেটা নেবেন না সেটা হচ্ছে সুইফট। সুইফটের অটোমেটিক কিন্তু প্রচণ্ড জার্কিং দেয়। কারণ গাড়িটা খুবই হালকা, যখনই খুব হাই স্পিডে যায় তখনই যখন আমরা ব্রেক করি হালকা, হালকা স্পিডটাকে কমাই, তখন কিন্তু গাড়িতে একটা হালকা জার্কিং অনুভব করি আমরা স্টিয়ারিংয়ে হাত দিয়ে। এইজন্য লো বাজেটের গাড়ি নিলে পারে সুইফটের অটোমেটিক নেবেন না। আর যারা বলছেন অটোমেটিক গাড়ি ছাড়া কিনতে পারবেন না, তাহলে গো ফর সেলেরিও। সেলেরিও অটোমেটিক কিন্তু অনেকটা বেটার কম্পেয়ার টু সুইফট। এবার বলি সবথেকে বেস্ট অটোমেটিক বাজেটের মোটামুটি মিড বাজেটে কোনটা বেটার হবে? অবশ্যই ব্যালেনো। পুরো মারুতির মোটামুটি দুনিয়াতে লো বাজেটের ভেতরে বা অথবা মিড বাজেট সেটা হচ্ছে ব্যালেনো। লো বাজেট নয়, মিড বাজেট। তো যদি অটোমেটিক গাড়ি নিতে হয় ইউ ক্যান গো ফর ব্যালেনো অটোমেটিক অথবা টয়োটার গ্লান্সার অটোমেটিক। দুটোই কিন্তু সেম গাড়ি, জাস্ট ব্র্যান্ডিংটা টয়োটার। এবার বলি ম্যানুয়াল গাড়ি। যদি আপনাকে এটা বুঝতে হবে, আমি কিন্তু বারবার বলছি, যখন আপনার কতটা রিকোয়ারমেন্ট, কিরকম দরকার সেরকম গাড়ি নেবেন। যদি আপনাকে এখন রেগুলার গাড়ি চালাতে হয় তাহলে কিন্তু কোনো রকম বড় গাড়ি নেবেন না, আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে থাকেন। আর যদি আপনি না চান মানে একদম বেফালতু গাড়ির পেছনের পয়সা না খরচ করতে, বড় গাড়ির অনেক রকম খরচা রয়েছে। যেরকম প্রথম কথা ট্যাক্স, সে গাড়িটা কেনার সময় ট্যাক্স বেশি পড়বে, হতে পারে 5 বছর, হতে পারে 15 বছর। সে গাড়িটার মেনটেন্যান্স খরচা বেশি থাকবে অবভিয়াসলি। বড় গাড়ি মানে মাইলেজ কম, সেখানেও খরচা, মানে সব কিছুতেই খরচা বেশি হবে। এই জন্য যখনই আপনি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন, খুব কষ্টের পয়সায় গাড়ি কিনছেন, তাহলে কিন্তু অবশ্যই গো ফর 1 লিটার ইঞ্জিন, ঠিক আছে? অথবা 1000 অথবা ম্যাক্সিমাম 1.2 লিটার, 1200 সিসি অথবা 1000 সিসি। 1500 সিসিতে উঠবেন না দাদা, প্রচণ্ড প্রবলেম হয়। এবার আমি সেটা বুঝতে পারছি, কারণ আমি কিন্তু দেখুন একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, সেখানে একটা 1000 সিসির গাড়ি আর একটা 1500 সিসির গাড়ি ব্রেজা পাশে রয়েছে। আমার পক্ষে পসিবল হয় না ডেলি একটা 1500 সিসির গাড়ি চালানো, কারণ ভিড় ভাড়ে কিন্তু 1500 সিসির গাড়ি মাইলেজ কম দেবেই, সেটা মারুতি হোক কি টাটা হোক কি হোন্ডাই হোক। তবে হ্যাঁ, মারুতির গাড়িতে একটু মেনটেন্যান্সটা কম পড়ে কম্পেয়ার টু আদার ব্র্যান্ড যেরকম হন্ডা। এবার প্রচুর কমেন্ট আসছে, রাকেশ দা আমি রেনল্টের গাড়ি নিতে পারি? দাদা, রেনল্টের গাড়ি একদম নেবেন না, বিগ নো। মানে টাটার থেকেও খারাপ। রেনল্টের প্রত্যেকটা স্পেয়ার পার্টস অর্ধেক প্লাস্টিকের তৈরি, প্লাস গাড়িটা যখন অন হয় আমাদের শুনলে পারে হাসি পায়, মানে একটা ঝনঝনে সাউন্ড। আমাদের বাড়ির একটু দূরে একটা রেনল্ট ড্রাইভার ছিল ব্লু কালারের, গাড়িটা স্টার্টই হতো না, যখন তখন বন্ধ হয়ে যেত। এক কথায় রেনল্টের গাড়ি হচ্ছে ওই চাইনিজ ফোনগুলো ছিল না, ঠিক সেরকম। ভেতরে ওয়ারিংয়ের যে সেগমেন্টটা এতটা খারাপ, আর ইঞ্জিন, প্রথম কথা ইঞ্জিন প্রচণ্ড খারাপ, মানে খুবই বিলো দ্য কোয়ালিটি। এবার যারা বলছেন রেনল্টের যে কোনো গাড়ি যেরকম কুইড, ওটা তো নেবেনই না, দ্য মোস্ট আনসেফ কার সব দিক থেকে। নট অনলি বিল্ড কোয়ালিটি, সব কিছুই খারাপ। অয়েল সাম্প প্লাস্টিকের তৈরি, ইঞ্জিনের যেটা নিচে অয়েল সাম্প আছে সেটা প্লাস্টিকের তৈরি। যে কোনো রকম ছোটোখাটো পাথর লেগে ওটা ফেটে যেতে পারে। এই জন্য নেবেন না দাদা রেনল্ট, ঠিক আছে? যেরকম কুইড সেরকম টাইবার, সেরকম কাইগার। টাইবারটা একটু হলেও ভালো। এবার জাস্ট ভাবেন অত বড় গাড়ি টাইবার, সেখানে কিন্তু গাড়িটা 1000 সিসির গাড়ি, মানে ইঞ্জিনটা একদম পাওয়ারলেস। যখনই গাড়ি ফুল লোড হয় তখন কিন্তু গাড়ি একটু উঁচু রাস্তা হলে গাড়ি ওপর দিকে ওঠে না, মানে জাস্ট প্যাথেটিক অবস্থা। এই জন্য রেনল্টের গাড়ি থেকে দূরে থাকবেন, তার থেকে বেটার আপনি হুন্ডার সাথে যান অথবা টয়োটার গাড়ি নিন, ঠিক আছে? এবার যারা বলছেন যে 6.5 লাখ টাকায়, আমি কিন্তু বলেছি ওয়াগনার, ঠিক আছে? ভিএক্সআই 6,10,000 কি 6 লক্ষ টাকা মতো পড়বে, মার্চ মাসে গিয়ে হয়তো 5,90,000 হতে পারে। এবার যারা বলছেন নিশান ম্যাগনাইট, নিশান ম্যাগনাইট জাস্ট অপূর্ব গাড়ি। এপ্রিল কি মে জুন মাসে আরেকটা গাড়ি লঞ্চ করছে নিশান, সেটা হচ্ছে নিশান গ্র্যানাইট। খুব ভালো গাড়ি হবে আশা করা যেতে পারে, বিকজ নিশান ম্যাগনাইট যে গাড়িটা আছে, জাস্ট গাড়িটা অপূর্ব। গাড়িটা যেরকম বিল্ড কোয়ালিটি, যেরকম দেখতে, যেরকম মাইলেজ, সার্ভিসিং চার্জেস অত বেশি নয়। শুধু একটাই প্রবলেম, নিশান কোম্পানির কিন্তু সার্ভিস সেন্টারটা একটু গন্তিতে কম, মানে পার মোটামুটি 100-150 কিলোমিটারে একটা সার্ভিস সেন্টার। এটা একটা সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। বাট যদি আপনাদের বাড়ির সামনে সার্ভিস সেন্টার থাকে আপনি নিতে পারেন, খুব একটা বেশি সার্ভিসিং চার্জেস পড়ে না, খুব একটা বেশি খরচা পড়ে না, গাড়িটাতে কোনো রকম খারাপই আমি এখনো পর্যন্ত শুনিনি। এরপরে বলি যারা বলছেন টয়োটার গাড়ি কোনটা বেস্ট হবে ছোটোর মধ্যে, উইগো কি লঞ্চ করছে ইন্ডিয়াতে? না, ওটা কিন্তু ইন্দোনেশিয়ার ফিলিপিন্সে উইগো লঞ্চ করে গেছে, ইন্ডিয়াতে লঞ্চ করছে না। কারণ টয়োটা আর মারুতি সমস্ত বড় গাড়িগুলোতে কিন্তু টাই আপে রয়েছে। যেরকম মারুতির আর্টিগা, টয়োটার হচ্ছে রোমিয়ান। যেরকম মারুতির ফ্রংস, টয়োটার হচ্ছে টাইজার। যেরকম মারুতির ব্যালেনো, টয়োটার হচ্ছে গ্লান্সা। তো এই সমস্ত গাড়িগুলো টাই আপে আছে, এর জন্যই কিন্তু টয়োটা কোনো রকম ছোটো গাড়ি ইন্ডিয়াতে এখনও পর্যন্ত লঞ্চের কোনো রকম এক্সপেকটেশন নেই। কারণ এদিকে মারুতি ছোটো গাড়ি বিক্রি হবে না তাহলে, ঠিক আছে? যেরকম আমি এখন যদি টয়োটার উইগো লঞ্চ করে, আমি অল্টোকেটেন বেচে দিয়ে উইগো নিয়ে নেবো, বিকজ উইগোর কিন্তু জাস্ট অপূর্ব রিভিউজ অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে গাড়িটা। আর টয়োটার গাড়ি কিন্তু বহু বছর চালানোর পরে বিশাল আকারে রিসেল ভ্যালু দেয়। আপনার হয়তো এটা মনে হতে পারে টয়োটার গাড়ি তো বেশি বিক্রি হয় না, তাহলে মারুতিই নেই।
বিক্রি না হয়েও কিন্তু টয়োটার গাড়ির রিসেল ভ্যালু প্রচুর প্রচুর বেশি কম্পেয়ার টু মারুতি সুজুকি, ঠিক আছে? মানে রিসেল অনেক বেশি পাওয়া যায়। গাড়ি বহু বছর আপনি চালান, বহু কিলোমিটার চালান, তবুও কিন্তু ব্যালেনোর থেকে গ্লান্সার রিসেল ভ্যালু বেশি পাওয়া যেতে পারে। এবার অনেকে কমেন্ট করছেন, রাকেশ দা আমি মাহিন্দ্রার গাড়ি কোনটা নেবো? দাদা, মাহিন্দ্রার গাড়ি আমাকে না এমনি দিলেও আমি নেবো না, একদম অন গড বলছি। মাহিন্দ্রার গাড়ি নতুন দেখতে খুব ভালো। মাহিন্দ্রা 3XO দেখতে দারুণ লাগে। আমার একটা বন্ধু রানাঘাটে থাকা রেলে চাকরি করে, ও কিনেছে। এখন বুঝতে পারছেন, আমি ওকে সাজেশন দিয়েছিলাম ব্রেজা নিতে, নেয়নি। বাট এখনও পর্যন্ত প্রবলেম আসেনি। বাট ওই মোটামুটি ১ থেকে ১.৫ বছরের মধ্যে প্রবলেম আসবে গাড়িতে। সেন্সরের ইস্যু সবথেকে প্রথমে আসবে। তারপরে নেক্সট বর্ষাকালে ব্যাটারির ইস্যু আসবে। তারপরে ওয়্যারিংয়ের ইস্যু আসবে। মাহিন্দ্রা আর টাটা এই দুটো কোম্পানি কিন্তু স্পেয়ার পার্টসের ক্ষেত্রে হচ্ছে বিগ নেগেটিভ, জিরোও না। মানে গাড়িতে ইন্টারনাল ইস্যুস আসতেই থাকে সারা জীবন। তার জন্য আমার এক কাকা আছে, উনি মাহিন্দ্রা স্করপিও ছিল, নতুন অবস্থায় বিক্রি করে দেন। তারপরে কেনেন, তাও মন শান্তি হয়নি। তারপরে কিনেছিল মাহিন্দ্রা XUV 500, সেটাও বিক্রি করে দিল। এখন কিনেছে থর, সেটা নিয়েও ভুগছে। এখন বলছে আমি একটা মারুতি ইনভিক্টো কিনবো। মোটামুটি ৩ খানা গাড়ি ৬ বছর থেকে ৭ বছরে বিক্রি করে দিল। ৩টে গাড়ি চেঞ্জ হয়ে গেল। এবার বলছে মারুতি ইনভিক্টো কিনবে। মাহিন্দ্রা থেকে উনি নাকি পারেশান। এই জন্য আপনি কিন্তু মাহিন্দ্রা গাড়ি নিলে নিতে পারেন, আপনার পয়সা আপনার টাকা আপনি বুঝবেন। বাট আমার মতে বিগ বিগ নো। মাহিন্দ্রা 3XOটা একটু বেটার শুনেছি, বাট প্রচুর প্রবলেমসের মানে ইস্যুস আমি কিন্তু শুনতে পেয়েছি। যেরকম গাড়ির মধ্যে টপ মডেলে জল পড়ে, ঠিক আছে? মানে যাচ্ছে তাই অবস্থা, সেম অ্যাজ টাটা। আর মাহিন্দ্রা টাটার গাড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণে জং লেগে যায় গাড়িতে, খুব তাড়াতাড়ি জং পড়ে যায়। অনেকে বলছেন সিটটিউনের গাড়ি। দাদা সত্যি কথা বলতে এই ব্র্যান্ডটার সাথে আমার কোনো রকম মানে সম্পর্ক তো নেই, তাছাড়া কোনো আমার এক্সপিরিয়েন্সও নেই। বাট ওই যে বললাম, যখনই কোনো গাড়ি কিনবেন সে গাড়িটা কতটা বেশি বিক্রি হচ্ছে সেটা দেখবেন, তারপরে সেটা কিনবেন। হতে পারে সিট্রিয়ন খুব ভালো গাড়ি, অনেকে কিনছেন, বাট সেল হচ্ছে না, যখন তখন কোম্পানি কিন্তু টাটা বাই বাই হয়ে যেতে পারে। যেরকম ফোর্ড, ফোর্ড তো ভাই দারুণ কোম্পানি। ফোর্ড যদি চলে আসে তাহলে তো সবাই ফোর্ডের গাড়িই কিনতো। কিন্তু ওই যে বললাম, টাটা মোটরস আর মাহিন্দ্রা মিলে ফোর্ডকে ভাগিয়েছে। তো ব্যালেনো যারা বলছেন, কালকে একটা কমেন্ট এসেছিল ব্যালেনোর কোন মডেলটা নেবেন। ব্যালেনোর সিগমা নিতে পারেন, ব্যালেনোর ডেল্টা নিতে পারেন। দুটোই খুব ভালো, বাট সিগমাটা ভ্যালু ফর মানি নয়, ডেল্টাটা ভ্যালু ফর মানি। যদি এখন বাজেট না থাকে তাহলে এখন সিগমা নিয়ে নিন, পরে গিয়ে সেটাকে ব্যালেনো ডেল্টাতে কনভার্ট করে দেবেন। বাট যেটা আলফা নেওয়ার কোনো দরকার নেই। আর অ্যালয় হুইলস থেকে দূরে থাকবেন, অ্যালয় হুইলস কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যায়। রিম হুইলস অনেক অনেক বেটার, ঠিক আছে? এটা কিন্তু সব মেকানিকই বলে। এরপরে বলি, যারা বলছেন ওয়াগনারের কোনটা নেবো, ওয়াগনারের বারবার বলে আসছি 1 লিটার নেবেন, 1000 সিসি, ঠিক আছে? ওয়াগনার VXI সবথেকে বেস্ট ভ্যালু ফর মানি। সেটা কিন্তু এখন নেবেন না, মার্চ মাসে গিয়ে কিন্তু সেটা 5,90,000-তে আপনি গাড়িটা পেয়ে যেতে পারেন। বাট এপ্রিল মাস করবেন না, এপ্রিল মাসের পরে কিন্তু ওয়াগনারের দাম অনেক বেড়ে যাবে। মোটামুটি 40 থেকে 50,000 টাকা এপ্রিল মেতে কিন্তু ওয়াগনারের দাম বাড়তে চলেছে। বিকজ তখন কিন্তু ওয়াগনারের ফ্লেক্স ফুয়েল গাড়ি লঞ্চ করছে। আর আপনারা যদি এই ভিডিওতে নতুন এসে থাকেন, অবশ্যই আমার ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা দেখবেন। কারণ ওয়াগনার কিন্তু এই 8,10,000 8,20,000 টাকায় ফ্লেক্স ফুয়েল পাওয়া যাচ্ছে, VXI মডেল পাওয়া যাবে, ঠিক আছে? আর সেই গাড়িটা কিন্তু ইথানল E85, মানে সামনে 10-12 বছর কোনো রকম প্রবলেম ছাড়াই চলবে। যদি আপনার বাজেট থাকে 8,20,000, তাহলে ইউ ক্যান গো ফর ওয়াগনার ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন। এর সাথে ক্রেটাতে আসছে, মাহিন্দ্রা XUV 3XOতে আসছে, আর কথা হচ্ছে হয়তো ব্যালেনোতেও আসতে পারে। যদি ব্যালেনোতে ফ্লেক্স ফুয়েল চলে আসে, চোখ বন্ধ করে ব্যালেনো নিয়ে নেবেন, বিকজ এই গাড়িতে কোনো রকম প্রবলেম নেই, সব কিছু ভালো, মাইলেজ ভালো, বিল্ড কোয়ালিটি ভালো। ব্যালেনোর বিল্ড কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ করেছে, ইটস বেটার দ্যান সুইফট, ঠিক আছে? বাট সুইফটের মাইলেজটা একটু বেশি কম্পেয়ার টু ব্যালেনো, আর সুইফটের খরচাটা একটু কম কম্পেয়ার টু ব্যালেনো, ঠিক আছে? সুইফট যদি নিতে হয় সুইফটের VXI নেবেন, আর ব্যালেনোর ডেল্টা নেবেন। আর যারা বলছেন ডিজায়ার, দাদা চোখ বন্ধ করে ডিজায়ার নিয়ে নিন। প্রচুর কমেন্ট আসছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, একদমই না, গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালো, কোনো অসুবিধা নেই। অনেকে পাওয়ার প্রবতে চালাচ্ছে, কোনো প্রবলেম নেই। আর 3 সিলিন্ডার কোনো প্রবলেমই নেই ভাই, কারণ ইন্ডিয়াতে 3 সিলিন্ডার মারুতির যথেষ্ট, অন্য কোম্পানির 4 সিলিন্ডারের সমান, ঠিক আছে? অনেক স্মুথ, অনেক রিফাইন, কোনো রকম ল্যাগ নেই, কিচ্ছু নেই। বিকজ আপনি যদি শিলিগুড়ি দার্জিলিংয়ে যান, সেখানে গিয়ে দেখবেন ডিজায়ার ফুল লোড গাড়ি পাহাড়ে উঠছে রেগুলার, প্রচুর কমার্শিয়ালে চলছে। যদি প্রবলেম হতো যে 3 সিলিন্ডার ইঞ্জিন, তাহলে কিন্তু ওখানকার লোকে নিত না, এক্সপিরিয়েন্স ড্রাইভার্সরা, ঠিক আছে? বোঝা গেল? আর একটা কথা বলে দিই, গাড়ির দাম কিন্তু হু হু করে বাড়বে আপকামিং এপ্রিল মে জুন মাসে। তো যদি আপনাদের কোনো প্ল্যানিং হয়ে থাকে এখনই গাড়ি নিয়ে নেবেন, বেশি লেট করবেন না। আর সব থেকে বেশি কমেন্ট আসছে সেলেরিও, ওয়াগনার, এসপ্রেসো। মানে আমি এটা বুঝতে পারছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল না, অল ওভার ইন্ডিয়াতে সবাই কিন্তু আমাদের এই বাজেট গাড়িগুলি পছন্দ করে। এত তো গাড়ি আছে, কিন্তু সব থেকে বেশি কমেন্ট, আপনারা আমার প্রত্যেকটা ভিডিও জাস্ট গো থ্রু করবেন একবার, কমেন্টগুলো দেখবেন কি মানে কোন গাড়ির নাম লেখা আছে। শুধু সেলেরিও, K10, ওয়াগনার, এসপ্রেসো, আর সুইফট, আর ব্যালেনো। এছাড়া কোনো গাড়ির নাম আপনি দেখতে পাবেন না। কারণ যারা গাড়ি কিনছে তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো ভালো মেকানিকের সাথে কথা বলেছে, তারপর ডিসিশন নিয়েছে।
ম্যাক্সিমাম কমেন্ট মানে হাজারে বলতে গেলে, হাজারে বলছি না, 100-এর মধ্যে মোটামুটি 70% হচ্ছে এই কটা গাড়ি, আর কোনো গাড়ি আশেপাশেও নেই। এই জন্য সবসময় জানবেন এই সমস্ত গাড়িগুলোই কিন্তু ড্রাইভিং স্কুলে ব্যবহার করা হয়, যত ভাড়াতে ব্যবহার করা হয়। এবার ভাড়ার গাড়ি সবসময় চলছে। এই মারুতির গাড়ি কিন্তু গরম হয় না। সবসময় এমন গাড়ি কিনবেন, যে ব্র্যান্ডটা কিনবেন, আমি বলছি না মারুতি, টয়োটাও তাই, হন্ডাও তাই, বাট হন্ডার গাড়ি কিন্তু সব কিছু ভালো, কিন্তু স্পেয়ার পার্টসের দাম এত বেশি, আর খারাপও হয় না। দাম বেশি হলেও কি হয়েছে, স্পেয়ার পার্টস খারাপ হয় না। বাট মারুতির স্পেয়ার পার্টসও খারাপ হয় না, দামও কম, এই জন্য এটা বেশি চলে। এখন যদি হন্ডা একটু সার্ভিসিং চার্জেসটা কমিয়ে দেয় না, তো হন্ডাও অনেক বেটার বিক্রি হবে। হন্ডা অসাধারণ কোম্পানি, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। আর যাদের বাজেট খুবই কম, চোখ বন্ধ করে সেলেরিওর ভিএক্সআই উঠিয়ে নিন, নয়তো জেডএক্সআই যদি আপনি বাজেট ওঠাতে পারেন, আর নয়তো K10-এর ভিএক্সআই, নয়তো ভিএক্সআই প্লাস। K10-এর ভিএক্সআই একদম নেবেন না দাদা, ভিএক্সআই প্লাস নেবেন, বিকজ মাত্র 40,000 টাকার আরপার কি 30,000 টাকার আরপার। মার্চ মাসে গিয়ে কিন্তু আপনি ভিএক্সআই প্লাস আশা করা যায় 5,55,000 কি 5,45,000 পেয়ে যেতে পারেন, বাই চান্স যদি সেই শোরুমের ডিলারে বেশি স্টকে গাড়ি থাকে। আর সবসময় প্রিমিয়াম ডিলারের কাছ থেকে গাড়ি নেবেন চেষ্টা করবেন, কারণ প্রিমিয়াম ডিলারে কিন্তু প্রচুর গাড়ির স্টক বেশি থাকে, তারা কিন্তু সবথেকে বেশি ডিসকাউন্ট দিতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এই জন্য ছোটোখাটো শোরুম থেকে কখনো গাড়ি নেবেন না, সেখানে বেশি স্টকে গাড়ি থাকে না, তারা বেশি ডিসকাউন্ট অ্যাভেল করতে মানে দিতে পারে না। ঠিক আছে, তো চলুন বন্ধুগণ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা কোন গাড়িটা নিচ্ছেন, যদি কোনো কোটেশন পেয়ে থাকেন, অবশ্যই কোটেশনের দামটা আমাকে শেয়ার করবেন, আমি সেই মতো আপনাকে বলে দেবো সেটা ঠিক আছে না বেশি আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, অ্যান্ড সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ। বাই বাই গাইস।